করেছো আর আপনি ওকে সাপোর্ট করছেন। আব্বা, গরিব মানুষ হচ্ছে বানরের মতো, যত লাই দেবেন তত মাথায় উঠবে। হারামজাদা, এই তুই মাছের মাথা কেন খেয়েছিস? মাছের মাথা কেন কেন? সাহেব সাহেব বিশ্বাস করেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন মাছের মাথা খাবো না। কোনোদিন মাছের মাথা খাবি না? আজকের পর মাছের মাথা দেখলে যেন তোর মনে হয় যে আর কোনোদিন মাছের মাথা কেন। জোরে মারো, আরো জোরে মারো। শিশির, শিশিরা বাদ দে না। আব্বা আপনি চুপ থাকেন, মারো। বাহ, রফিক, আমি না বুঝতে পারি নাই আমার ছোট্ট একটা মজার কারণে তোমার এইভাবে শাস্তি পাই। তুই সমস্যা নেই ম্যাডাম, তারা তো বড় লোক আর আমরা তো গরিব। একটু মারছে তাতে কিছু হয় নাই। আপনি এখান থেকে চলে যান ম্যাডাম। আপনার আব্বা যদি এরকম একটা জায়গায় আমার সাথে কথা বলতে দেখে তাহলে কিন্তু আমার আবার মারবো। ভাই দেখলে দেখো, আমি আপনারে ভয় পাই না। ওই শিশির এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে হাত তুলতে পারলো। আপনি এগুলো কি কইতেছেন? কি আপনার ভালোবাসার মানুষ? আমি কারো ভালোবাসার মানুষ না। আমি কাজের মানুষ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ। আমি একটা চাকর, এটাই আমার পরিচয়। না রফিক, আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি। আচ্ছা, তুমি কি অস্বীকার করতে পারবা যে তুমি আমার একটু ভালোবাসো না? যদি ভালো নাই বাসতা তাহলে আজকে মাছের মাথা স্প্রিং দেয় তুমি ভেবে মার খাইতা না। মাই খাওয়ার সময় একবার হইলেও কইতা যে মাছের মাথাটা আমি চুরি করে নিয়ে গেছি। ম্যাডাম, আপনি ভুল করতেছেন। আমি একটা পরদেশি, আজ আছি তো কাল নাই। তুমি আমার ধোকা দিয়ে কোথাও যাইতে পারবা না। আমার তো বিশ্বাস করেন না। আমি ভালো না খারাপ তা তো আপনি জানেন না। তুমি ভালো না খারাপ এটা জানার কোনো দরকার নেই। আমি শুধু জানি আমি তোমার অনেক ভালোবাসি, এটা তুমিও যাই না। আমার প্রতি দয়া করবেন না ম্যাডাম, আমি কারো দয়া বাসি না। আসি। তুমি আমার ভালোবাসাটা এইভাবে পায়ে ঠেলে ফেলাইতে পারবা? গরিবের কোনো পা নাই, আছে শুধু খিদার জন্য পেট আর কাজ করার জন্য দুইটা হাত। আপনি কেন পায়ে থাকবেন? আপনি থাকবেন কোনো রাজকুমারের মাথার মুকুট হয়ে। আসি। তোমাদের সাহস হলো কিভাবে খান বাড়িতে রডের ফ্যাক্টরি দেবার? আমার বাপ